রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে ঐকমত্য কমিশন। সংবিধান, নির্বাচন, বিচার, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন বিষয়ে মতৈক্য হওয়া ৮৪টি বিষয়সহ তাতে দেয়া হয়েছে ৮টি অঙ্গীকার প্রস্তাব। বলা হয়েছে একে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথাও। সনদের প্রথম ভাগে জুলাই অভ্যুত্থানের পটভূমি, সংস্কার কমিশন গঠন, ঐকমত্য কমিশন গঠন ও এর কার্যক্রমের বর্ণনা, দ্বিতীয় ভাগে ঐকমত্য হওয়া প্রস্তাব ও শেষ ভাগে রয়েছে সেসব বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা। এর শুরুতেই রয়েছে ১৯৭১ থেকে ৭২ ও ১৯৯০ এর পটভূমির আলোকে ২০২৪-এর গণ অভ্যুত্থানে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সেসব অঙ্গীকার গ্রহণের আহ্বান। এতে বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ, তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন। গণতন্ত্রে তা প্রতিফলিত রাজনৈতিক দলের মাধ্যমে। তাই দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে সে অভিপ্রায়ের সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে যেহেতু এ সনদ প্রণীত, সেহেতু এর সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে যুক্ত হবে। বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলেও সনদের বিধান সুপারিশেই প্রাধান্য পাবে। আর এসবের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন মীমাংসার এখতিয়ার আপিল বিভাগের। সনদের প্রতিটি বিধান, প্রস্তাব, সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বলে এর বৈধতা বা জারির কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে। জুলাই সনদে যেসব প্রস্তাব, সুপারিশ লিপিবদ্ধ, সেসব বাস্তবায়নে সংবিধান ও আইনের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন ও পুনর্লিখন বা নতুন আইন বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির করতে হবে সংশোধন। চাওয়া হয়েছে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানের তাৎপর্যের সাংবিধানিক স্বীকৃতি ও সে সময়ের সব হত্যাকাণ্ডের বিচার, শহীদের রাষ্ট্রীয় মর্যাদা ও শহীদ পরিবারকে উপযুক্ত সহায়তা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের নিশ্চয়তাও। এছাড়া জুলাই সনদের যেসব প্রস্তাব, সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, সেগুলো জাতীয় নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে সরকার ও সংশ্লিষ্ট পক্ষকে। সনদে থাকা সুপারিশগুলোর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী হলে কেউ দলপ্রধান হবেন না, ১০ বছরের বেশি থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর পদে, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। ৮৪টি সংস্কার প্রস্তাবে ১৩টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে রাজনৈতিক দল, সর্বোচ্চ ৯টি বিএনপির। মাহাদি হাসান, স্টার নিউজ।